আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছর পরে তিনি একটি বিধান আমাদের জন্য জারি করেছেন, তা হচ্ছে কুরবানি। কুরবানি কি প্রত্যেক মাসে করতে হয়? প্রত্যেক মাসে নয়, বছরে একবার। তবু কারো উপর জবরদস্তি করে নয়, বাড়াবাড়ি করে নয়, তার সামর্থ্য অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুরবানি করার জন্য আদেশ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এই কুরবানি আমি মনে করছি সামান্য একটি পশু 10,000 টাকা, 20,000 টাকা বা 1 লক্ষ টাকা, কিন্তু এই কুরবানি দিয়ে আপনার ইমানকে পরীক্ষা করে ছাড়বেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কুরবানি দিয়ে আপনার ইমান পরীক্ষা করা হয়। এই কুরবানি আপনি সহজ মনে করছেন, এই কুরবানি সহজ নয়। এই কুরবানি আপনার ইমানকে পরীক্ষা করে ছাড়বে। অথচ আপনার কাছে সামান্য একটি পশু মনে হয়। যে কুরবানির গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যে কুরবানির গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। যে কুরবানি আমরা অবহেলা এবং গাফিলতির সাথে টাকা ঠিকই ব্যয় করি, কিন্তু সেটা আল্লাহর উদ্দেশ্যে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সেই কুরবানি আমরা করি না। এই কুরবানি নিয়ে অনেক বাড়াবাড়ি রয়েছে, কিন্তু ওই বাড়াবাড়ি আমি আজকে বলবো না, সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। যতটুকু বলা যায় বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরাত হজ 32 নম্বর আয়াতে, 22 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এটা নিদর্শন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা তোমাদের জন্য একটি কি নিদর্শন, আদেশ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই নিদর্শনগুলোকে তোমরা সম্মান করো। আল্লাহ বলছেন তারাই সম্মান করবে, এই কুরবানি আমি আল্লাহর জন্য তারাই করবে। আল্লাহ বলেছেন মিন তাকওয়াল কুলুব, যাদের অন্তরে তাকওয়া রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যার অন্তরে ভীতি সঞ্চারিত কাজ করে, আল্লাহ ভীতি থেকেই তা করবে। যার অন্তরে আল্লাহ ভীতি আছে, যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে ভয় আছে, সেই কুরবানি নিয়ে তালবাহানা করবে না। সেই কুরবানি সে আল্লাহর জন্যই করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য কি নিদর্শন। এই নিদর্শনকে, এই কুরবানিকে তোমরা সম্মান করো। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের ক্ষেত্রে, সম্মান অর্জন করার জন্য, নেকি অর্জন করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তোমরা কুরবানি করো। এই কথা বলতে গিয়ে আল্লাহ বললেন তারাই কুরবানি করবে, আমার এই নিদর্শনগুলো তারাই সম্মান করবে যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে। কথা বুঝেন? কুরবানি কি সবার কবুল হবে? ইবাদত কি সবার কবুল হয়? কিছু ইবাদতকারী ব্যক্তি আছে যে সালাত করে, অন্যায় করে, তবে সালাত ছেড়ে যাবে। সালাত না পড়লে যে শাস্তি হবে, কিন্তু যে ব্যক্তি সালাত পড়ে কিন্তু সেই ব্যক্তিকে সকল অন্যায় থেকে বিরত রাখতে পারেনি সালাত, কিন্তু তার সালাত না করার যে একটা শাস্তি হবে, ওই শাস্তিটা তার হবে না। আমার কথা বুঝেন নেই? যে সালাত পড়ে সে প্রকাশিত এবং প্রমাণিত হয় যে সে মুসলিম, বাহ্যিক দৃষ্টি থেকে যেটা পাওয়া যায়। এবং যে সালাত পড়ে না সে ব্যক্তিকে মুসলিম বলা
যায় না। তে বলছিলাম কিছু ইবাদতকারী ব্যক্তি আছে, ইবাদত ঠিকই করে, ওই ইবাদত থেকে তিনি কিছু পায় না। সালাত পড়ে, সালাত পড়ার পরও সে অন্যায়ের সাথে জড়িত। ঈমান আছে, দিক দিক করে চলে, নিভে আবার জ্বলে। এই ঈমান জান্নাতে যাওয়া কঠিন আছে, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া কঠিন আছে। তার কিছু আমি উদাহরণ দিব যে যেই ঈমান আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, সেই ঈমান কি করে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? আমার কথা বুঝি? যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান আপনাকে জাহান্নাম থেকে কি করে বাঁচাবে? যে ঈমান আপনাকে গান বাজনা থেকে দূরে রাখতে পারে না, সেই ঈমান আপনাকে জাহান্নাম থেকে কি করে বাঁচাবে? আপনি ঈমান আপনি মাপেন, ওজন করেন। এই ঈমানের ভিত্তিতেই জান্নাত হবে। আল্লাহ তুমি সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। যে একটা কথা থেকে এতগুলো কথা আমি বললাম, যে যেই পাপ এমন পাপের সাথে জড়িত হইল না, যেই পাপ সাক্ষী হয়ে যায়, এই পাপের কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। একটা কথা থেকে এত কথা বললাম। কুরবানি হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেছেন তারাই কুরবানি করবে যাদের অন্তরে কি আছে? ভয় আছে, তাকওয়া রয়েছে, তারা আল্লাহর জন্য কুরবানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা মনে করছো একটি প্রাণীর মাধ্যমে তুমি কিছু গোশত খাওয়ার জন্য কি অর্জন করছো, এই কুরবানি একটা সহজ ইবাদত মনে করো না। যেই কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে, আপন নিজ ছেলেকে, আদরের ছেলেকে আল্লাহ যখন বললেন, স্বপ্নে দেখালেন, তিনি বাস্তবায়ন করে তাকে ছুরির নিচে ফেলে তিনি জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হননি? সেই কুরবানি, সেই বিধান যদি আজকে আল্লাহ আমাদের প্রতি দিয়ে দিতেন, তাহলে আমরা অধিকাংশ মানুষ ইসলামী ছেড়ে দিতাম। এটা কোনো বিধান হলো? নিজের ছেলেকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে, এটা বিধান হলো? কথা হাসিল হয়েছে? আপনি ইসলামী ছেড়ে দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তিনি নিজের সন্তানকে জবাই করে দিতে কোনো দ্বিধা করেননি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ সাদদাকতুর রুইয়া, আল্লাহ বলছেন যখন তুমি ছুরির নিচে ফেলে ইসমাঈলকে জবাই করতে প্রস্তুত হয়ে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে মাত্র স্বপ্নে দেখাচ্ছি, এটা তুমি বাস্তবায়ন করেছো ইব্রাহিম, তুমি সত্য প্রমাণ করে দিয়েছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমার উপর ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। সেই পরীক্ষায় তুমি জয়ী হয়েছো, পাস করেছো। আর ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন সন্তান যিনি আল্লাহর জন্য নিজেকে জবাই করে ছুরির নিচে নিজেকে শুয়ে দিয়ে এবং আল্লাহর জন্য জবাই করার জন্য প্রস্তুত ছিলেন। সেই সন্তানটা কেমন আমরা বুঝতে পারেন না? সেই কুরবানি, এই কুরবানি আপনি সহজ মনে করেন না। 10,000 টাকা আপনি মনে করেন না এটা একটা পশু, যে না এই 10,000 টাকার বিনিময়ে আপনার ঈমানকে পরীক্ষা করে ছাড়বেন না। আসলে আপনি কি করছেন? এই কুরবানিটা আপনি কার জন্য করছেন? আপনি ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের এই কুরবানির গোশত, তোমাদের এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছে? তাকওয়া, আল্লাহর ভীত, যেটা ভয়, যে তাকওয়া পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কুরবানির রক্ত পৌঁছে না, তোমাদের কুরবানির মাংস পৌঁছে না, খাও তোমরাই, কিন্তু পৌঁছে কি? তাকওয়া, ঈমান। আসলে তোমার ঈমান কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি বলেন আমার সালাত, কুরবানি আগে আছে না সালাত আগে আছে? সালাত আগে। দেখেন এখানে আপনি মাথায় রাখবেন, যতগুলো আয়াত পড়ব প্রত্যেকটি আয়াতের পূর্বে কুরবানি দেওয়ার আগে কি এসেছে? সালাত। কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ,
লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সময়ের প্রতিপালক সেই মহান আল্লাহর জন্য আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যাবতীয় কর্ম হবে বিশ্ব জগতের প্রতিপালক কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আসলে কি কুরবানি আল্লাহর জন্য করছেন? মোটে নয়। গত বছর কুরবানি করেন নাই, করেছিলেন, এই বছর একটু অভাবে আছেন, এখন আপনি ভাবতেছেন কুরবানি তো আমাকে করতে হবে, প্রতি বছরের করি, এবার একটু না টাকা পয়সা নেই, না করলে সমাজের মানুষ কি করবে? কুরবানি না করলে সমাজের মানুষ কি বলবে? শিখ কত বছর কুরবানি করেছে, এবার না করলে সমাজের মানুষ কি বলবে? আর ছেলে মেয়ে কি খাবে? কত বুঝেন? কেন আল্লাহর উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? খাওয়া। আর সমাজ কি বলবে? গত বছর কুরবানি করেছি, এবার টাকা পয়সা নেই, কুরবানি আমাকে করতে হবে, ধার করে হলেও, সুদের উপর হলেও আমাকে নিয়ে কুরবানি করতে হবে। কথা বাস্তবিত। তো ইসলাম কি আপনার সাথে বাড়াবাড়ি করেছে? আপনাকে ইসলাম কি বলেছে আপনাকে কুরবানি করতে হবে ধার করে? এরকম কোন হাদিস আছে, কোরআনের আয়াত আছে আপনি দেখাতে পারবেন? আপনি নিজের উপরে জুলুম করছেন কেন? কুরবানিতে একটা সুন্নাত মুআক্কাদা, কিছু কিছু বিদ্বান বলেছে ওয়াজিব, কিন্তু আপনাকে এরকম জরুরভাবে আপনাকে বলা হয়নি যে যেহেতু তোমার টাকা নাই তাহলে তুমি হারাম পর্যায়ে হলে টাকা সংগ্রহ করে তুমি কুরবানি করো, সে কুরবানি হবে? আল্লাহ বলেছেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বলতে কার? আপনার আমার। সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখানে কাউকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর জন্য কোনো উদ্দেশ্য থাকবেন, দেখবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনার কুরবানি হবে, তাহলে আপনার কুরবানি কবুল হবে। তা না হলে আপনার কুরবানি কবুল হবে না। প্রত্যেকটি জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে হতে হবে, তা নাহলে আপনি হারিয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কুরবানি নিয়ে কিছু মানুষ তার বাহানা করে। আপনার ব্যাংকে টাকা ঠিকই আছে, বর্তমান জামানায় 10-15 হাজার টাকা দিয়ে কুরবানি করার সামর্থ্য প্রায় মানুষই আছে, করে না, যে গুরুত্ব দেন, মূল্যায়ন করেন। কিন্তু আপনাকে যে কুরবানি দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরভাবে, কঠিনভাবে তিনি বলেছেন সামর্থ্য থাকা অবস্থায় আপনাকে কুরবানি করতে হবে। কিন্তু কুরবানি করলেন, ব্যাংকে টাকা ঠিকই আছে, আপনি সমাজের মানুষকে দেখেছেন আমার অবস্থা এবার ভালো না, আমার অবস্থা খুব খারাপ, টাকা পয়সা নেই, অথচ টাকা কোথায় আছে? অথচ 10-15 হাজার টাকা দিয়ে একটা কুরবানি পশু কিনে আল্লাহর জন্য কুরবানি করবে। একটা পশু চেয়েছে আল্লাহ, আপনার সন্তানকে চাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বলেছিল তোমার সন্তানকে কুরবানি করে আমাকে দেখাও, তিনি সেটা বাস্তব প্রমাণ করেছে। কিন্তু আপনি কি তাই বলেছে? আপনার কাছে আল্লাহ একটা পশু চেয়েছে, কিন্তু সেই পশু দিতে যে আপনি এত তাল বাহানা, যে আপনার অস্থিরতা মানুষের সমাজে মানুষের দেখাচ্ছেন আমার অবস্থা ভালো না, অথচ আপনার হাতে যে সেটটা আছে, মোবাইল ফোনটা আছে, ওটার দামে 20,000 টাকা। কথা আছে না? ও মুসলিম, আপনাকে আল্লাহ জান্নাত দেবে? আপনি আল্লাহর বন্ধু হবেন, খলিল হবেন, আপনি আল্লাহর প্রকৃত সন্তুষ্টপূর্ণ গোলাম হবে? অসম্ভব। যে আল্লাহর জন্য 15,000 টাকা দিয়ে একটা পশু কোরবানি দিতে আপনি ইতস্ত বোধ করে, তার কষ্ট হয়ে যায়, সেই মানুষ এই বিশাল জান্নাত পাবে? অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতটা নিয়ে যান, সূরা ইমরানের 92 নম্বর আয়াতটা খুলবেন। ও কুরবানি করছে, আল্লাহ বলছেন ও যেটাকে মহব্বত করে, ভালোবাসে আন্তরিকতার সাথে, কিন্তু সেই কুরবানি ও আমার জন্য করছে না। আল্লাহ বলছেন ও জান্নাতের নাগালি পাবে না, জান্নাতের কাছে যেতে পারবে না, জান্নাতে তো প্রবেশ করার দূরের কথা। আল্লাহ বলছেন লান তানালুল বির, ও জান্নাতের নিকটবর্তী হতে পারবে না। বীর শব্দের অর্থ হচ্ছে নেকি এবং জান্নাত। আল্লাহ বলছেন ও জান্নাতের নিকটবর্তী হবে না, ও যেটা ভালোবাসে, ও যে কুরবানি করছে নিজেরই পছন্দ না, তা আমি আল্লাহর পছন্দ কি করে হতে পারি? আমার কথা বুঝুন, এরকম লোক আছে না? নাই আছে। আল্লাহ বলছেন জান্নাতের নিকটবর্তী হতে পারবে না, ও জান্নাতে যা দূরের কথা, ও যে কুরবানি করছে সেটা মহব্বতের সাথে করছে না।
আপনি একটা ঘটনা শুনেছেন, যদি আমি ঘটনা বলতে রাজি নই, তা কোরআনের ঘটনা আমি বলছি। হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুটো সন্তান, নাম শুনছেন না? হাবিল কাবিল কুরবানি করলেন। হাবিল কুরবানি করলেন, তিনি আপনার এই দুম্বা যে আপনার পশু প্রাণীর চাষ করত, পালন করত, লালন পালন করেছে। আর কাবিল তিনি সর্ষে ক্ষেত, গম, সরিষা এগুলো আবাদ ফসল করত। কথা বুঝেননি? তো কুরবানি তো দুজনই করেছে, করেনি? তা হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না কেন? আপনি কি বলতে চাচ্ছেন যে তার কুরবানি ভালো হয়নি এই জন্যে? বিষয়টি এরকম না, এখানে তাকওয়ার সমস্যা ছিল, এখানে আর কিছু সমস্যা ছিল। আমি বলছি যে হাবিল যে কুরবানি করেছে, যে পশুটা, উনি যে পশু যে পালন করত, লালন পালন করেছে, এই যতগুলো পশু ছিল, দুম্বা ছিল এবং যতগুলো পশু ছিল, এই পশুর ভিতরে সবচেয়ে বেশি মোটা তাজা, শক্তিশালী, সুন্দর এবং দেখতে ভালো, পছন্দনীয়, যেটাকে বেশি মহব্বত করে, সেটা তিনি আল্লাহর জন্য পছন্দ করেছেন। এটা কে করেছে? হাবিল। আর কাবিল যে সরিষা ক্ষেত খামার করত, যে গম যে ফসল করতো, এই গমের ভিতরে যেটা বেশি ঘনে খাওয়া এবং কমজোরি, নরমাল, যেটা ওয়াচাল, যেটা চলে না, সেটা তিনি আল্লাহর জন্য পছন্দ করেছেন। এই জন্য হাবিলেরটা আল্লাহ কবুল করেছেন, কাবিলেরটা কবুল করেনি। আল্লাহ এই কথাটা তুলে ধরেছেন সূরা বাকারার 266 নম্বর আয়াত, খুলে দেখবেন। বান্দা, তুমি যেটা আমার জন্য দিচ্ছ সেটা তুমি নিজেই পছন্দ করো না। তোমার চোখ যদি খুলে দেওয়া হয় তাহলে তুমি সেই জিনিস নিবে না, কিন্তু তুমি চোখ যখন অন্ধ হয়ে বন্ধ অবস্থায় থাকবে, তখন তোমার হাতে যদি কেউ দাও তাহলে চোখ বন্ধ করে তুমি নিতে পারো, কিন্তু দেখার পরে তো ওটা নিবে না, কারণ তোমারই পছন্দ না। আল্লাহ বলছেন যেটা তোমার পছন্দ না সেটা তুমি আমার জন্য কি করে সমর্পণ করতে পারো, সেটা আমার জন্য তুমি কি করে কুরবানি করতে পারো, কারণ আমি এটা নিব না। আমার কথা বুঝেন নেই? এখানে আরো কিছু বিষয় আছে, হালালও বিষয় আছে। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল। সে হালাল কোথায়? হারাম আর হালাল যদি মিশ্রিত করে কুরবানি করেছেন, কুরবানি হবে না। শুধু কুরবানি কেন, আপনি যদি হারাম ইনকাম থাকে, আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালে তো আছে। দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত কি? আপনি যত ইবাদতই করেন না কেন, একটা ইবাদত কবুল হবে না, কারণ আপনি খান কি? কথা কান না কেন? হারাম খান। হারাম আল্লাহ রাসূল বলেছেন, 87 নম্বর হাদিস করে দেখবেন, সহিহ মিশকাতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, জাসাদ গুযিয়া বিল হারাম, যে দিন হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে যাবে না। আর আল্লাহ হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ নিজে পবিত্র এবং তিনি পবিত্র জিনিসকে গ্রহণ করেন। তো এই হারাম খাদ্যকে কুরবানি কেন? আপনার জীবনে কোনো আমলই কবুল হবে না যতক্ষণ হারামকে বর্জন না করবেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যত দোয়াই করেন না কেন, একটা গুরুত্বপূর্ণ একটা বিপদে পড়ে গেছেন, আল্লাহকে একটু ডাক দেবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, আপনি যত দোয়াই করেন, আপনার দোয়া আসমানে উঠবে না, আপনার দোয়া কবুল হবে না। এটা দুনিয়ার ক্ষতি। পরকালের ক্ষতি হচ্ছে ওই শরীর কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে দুনিয়ার ক্ষতি বুঝতে পারছেন তো? আপনার কোনো ইবাদতই কবুল হবে না। হুজুর কেন কাবা করে ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে, কবুল হবে না, কারণ আপনার দেহে কি আছে? হারাম আছে। হারামকে বর্জন করতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, হারাম টাকা পয়সা আলাদা করতে হবে, হালালগুলো আলাদা করতে হবে। দুটো আলাদা করতে, হারাম যেগুলো ইনকাম করেছেন অবৈধভাবে, এগুলো সবগুলো বিলিয়ে দিতে হবে। ওয়াসে গরিব দেশে গরিব মানুষের নেকির উদ্দেশ্য নেই, নিজেকে বাঁচানোর জন্য। নেকির উদ্দেশ্য দিলে নেকি হবে না, ওটা তো হারাম। হারাম টাকা দান করে নেকি পাওয়া যায়? নেকির উদ্দেশ্য নয়, এমনি আপনাকে বিলিয়ে দিতে হবে, হালালগুলো রাখতে হবে, হারামগুলো সবগুলো আপনার জনকল্যাণের কাজে আপনি ব্যয় করতে হবে। এবং হালাল নিয়ে হারামকে বর্জন করে আবার আপনি বলেন ইমাম সাহেব দোয়া করেন আমার জন্য। সহিহ মুসলিমের হাদিস আপনি খুলবেন, দেখবেন সেখানে 783 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন, মানুষ বলে আমার জন্য একটু দোয়া করেন তো, মানুষ বলে আমার জন্য একটু দোয়া করেন তো, ও বলে আমার জন্য একটু দোয়া করেন। আমরা বলি না?
যে ইমাম সাহেব একটু দোয়া করে দেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া আপনার সাথে আমার যত হিংসা থাক না কেন, যদি আপনার ভিতরে একটা জিনিস থাকে, সেটা কি আপনি যদি নেককার মানুষ হন, ভালো মানুষ হন, আমার সাথে আপনার যতই হিংসা থাক না কেন, আমি আপনার জন্য অলরেডি আপনার জন্য দোয়া করে যাচ্ছি। আমার কথা বুঝলেন? সারা পৃথিবীর কামাঘর কেন, সারা পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে, না চাইলেও আপনার জন্য দোয়া করবে। আল্লাহ এমন জায়গায় সেট করে দিয়েছে যে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিচ্ছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমি এমন জায়গায় সেট করেছি, দোয়া না চাইলে দোয়া পেয়ে যাবে যারা মুমিন, মুত্তাকি এবং ভালো মানুষ, তারা অলরেডি দোয়া পেয়ে যাবে। সেটা এমন জায়গায় সেট করে দিয়েছে যেখানে না পড়লে সালাতই হবে না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত পড়েন না? আমার আপনি পড়তেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবন, আমার সার্বিক জীবনে, আর্থিক জীবনে এবং আমলের জীবনে, আমার সব ক্ষেত্রে যত ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। আপনি পড়ছেন আত-তাহিয়াতু লিল্লাহি, আর্থিক ইবাদত, মৌখিক ইবাদত এবং চলন্ত গতিতে যেহেতু ইবাদত আছে, সমস্ত ইবাদত কার জন্য? আপনি এটা বলছেন আপনার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি পড়ছেন হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বরকত অবতীর্ণ করেন, বলেন না? অবতীর্ণ করেন। এবং এবার পড়তেছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং শান্তি বরকত রহমত আপনি নাজিল করেন, অবতীর্ণ করেন ভালো মানুষের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি আকাশে থাকে, জমিনে থাকে, কোন পাতারে থাকে, যেখানে থাকলে কেন, যখন কোন ব্যক্তি সালাতে দোয়া পড়ে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নবী বলছেন ও জমিনে যেখানে পড়ে থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেকি, এই দোয়া তার আমলে পৌঁছে দেয়। কে পৌঁছে দেয়? আল্লাহ পৌঁছে দেয়। এটা আল্লাহর দায়িত্ব। অথচ আপনি দোয়া চান, দোয়া চাইলেও হবে না যদি আপনি পরেজগার না হন, মুমিন মুত্তাকি না হন। দোয়া তো সহজ মনে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমতিহান, কোন ব্যক্তি যখন রাত্রে দুই হাত তুলে এইভাবে ডাকে আল্লাহকে, একটা দোয়া আছে এই পর্যন্ত, আর একটা দোয়া আছে এই পর্যন্ত, আমার তেমন কিছু লাগবে না, তুমি দিলে দাও, না দিলে না, আমার সবই আছে। আমার কথা বুঝুন? এরকম লোক আছে না? মানে হাত তুলে আবার দেখাচ্ছে যে আমার সবই আছে, তারপরে হাত তুললাম, তুমি কি করো? কথা বুঝুননি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমতিহান, যে নগদ পেতে চায়, এখনই দরকার আমার লাগবেই, তুমি দিবে না কেন, সে যাতে এইভাবে হাত তোলে। আমার কথা বুঝুন? নগদে দিতে হবে, এটা হচ্ছে ইমতিহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদে দিবেন। তা রাতের তৃতীয় অংশে আল্লাহ নেমে এসে বলে যে মাইয়ুদঈনি ফাস্তাজিবু লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। তা রাতের তৃতীয় অংশ কয়টা? একটার পর থেকে শুরু হয়ে যায় তৃতীয় অংশ। তো মহাজগতের মহাবড় প্রতিপালক রাতের তৃতীয় অংশ যে আসে, আপনি ডাকে, আপনি পাপী বান্দা এসে ডাকে, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব, যে আমার কাছে তওবা করে আমি তাকে ক্ষমা করে দিব। আলাউবালি যত পাপ থাক না কেন আমি পরোয়া করি না, ও ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। শেষে একটি আমল বলছি, যেহেতু ওই জুমার সামনে জুমা আস্তে আস্তে আমাদের চাঁদ উঠে যাবে, তার আগে আপনার বুধবারের দিন যে রাতটা আসতেছে, কিসের রাত? সামনে বৃহস্পতিবার রাত। এই বুধবারের দিন হচ্ছে 28 তারিখ ইংরেজি মাসের, আরবি মাসের হচ্ছে 29 তারিখ, সামনে যে বুধবার। এই দিন যাওয়ার পরে যে রাতটা আসতেছে, ওই রাতে যারা কুরবানি দেওয়ার ইচ্ছুক, যারা কুরবানি করবেন এবং নিয়ত করেছেন, তারা ওই রাতে খানা খাবেন, 9টি সেম থাকবেন। কথা বুঝেন? কয়টি সেম থাকবেন? 9টি সেম থাকবেন। আর যখন চাঁদ উঠে যাবে, চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতের নখের যেগুলো আষ্টে আছে, যেগুলো কাট আছে, এবং শরীরের যতগুলো যেখানে কাটা কাটা প্রয়োজন আছে, সবগুলো কাটা বন্ধ হবে। কি উঠে গেলে? চাঁদ উঠে গেলে। সহিহ মুসলিমের হাদিস 5011 নম্বর হাদিস আপনি বলবেন, 5012 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলো কাটতে নিষেধ। তবে যারা কুরবানি দিবে না তাদের জন্য নয়, এটা শুধু যারা কুরবানি করবে তাদের জন্য খাস। আর এখানে কিছু পন্থা আছে যে কুরবানি চাঁদ উঠে গেলে, যে রজ মাসের চাঁদ উঠে গেলে আর আপনার পশু প্রাণী মুরগিগুলো জবাই করা যাবে না, এ কথা মিথ্যা, এটা কোন সংস্কার।
মুসলিমই না খেয়ে থাকবে? খাওয়ার উপর মুসলিম স্পেশাল আছে। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো। আল্লাহুম্মা আমিন।